নিজেকে মানে অচল লাগছে না, আমি বলে বোঝাতে পারবো না। আমার শুধু একটাই ভয় লাগে যে আমার কিছু হয়ে গেলে আমি মানে আমার ঐশীটাকে কে দেখবে? আমার শুধু ওই চিন্তাটা সবসময় মানে যদি দেখাতে পারতাম তোমাদেরকে। মানে কিছু খাবার খেতে যাচ্ছি, আমার মানে রক্ত জমা হয়ে সেই রক্তটা দানা, দানা হয়ে বেরোচ্ছে মুখের ভেতরে এইরকম। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে মানে কালকে যে পরিমাণ আমি ভুগেছি, মানে এত কষ্ট পেয়েছি কালকে সারাদিন, মানে সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত মানে এমনভাবে খড়িয়ে খড়িয়ে হেঁটেছি, মানে সে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি আমার মায়ের পায়ে খুব সমস্যা, তো সেই কারণে আমার মায়েরও মানে হাঁটতে খুব অসুবিধা হয়। এখন তবু মানে ইঞ্জেকশন নিয়ে ডক্টরের মানে মেডিসিন খেয়ে খেয়ে মোটামুটি ঠিক আছে। তো সেই জিনিসটা আমি আমার মধ্যে দেখছি যে আমি আমার মায়ের মতোই ওরকম হাঁটছি, এরকম কষ্ট পাচ্ছি। মা ওরকম মানে যখন মাকে হয়তো বলি তাড়াতাড়ি আসো, তখন যখন তাড়াতাড়ি আসতে পারে না মাকে আবার বলি যে একটু মানে তাড়াতাড়ি আসতে পারছো না, এই নয় সেই নয়। তো কালকে আমি সেই জিনিসটা ফিল করছি, মানে ভগবান হয়তো আমাকে ফিল করিয়েছে কালকে যে মাকে যে বলি না সবসময় যে কেন পাচ্ছ না, এই করছো না সেই করছো না, তাড়াতাড়ি পাচ্ছ না। তো সেই জিনিসটা আমি কালকে নিজের মধ্যে লক্ষ্য করলাম যে মানে কতটা পরিমাণ কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না, একমাত্র যার হয় সে জানে। তো এখানে মা আমাকে ওষুধ দিয়েছিল, মানে আমি আমার মানে ওখানে মায়ের কথা বলছিলাম যে মানে আমার মায়ের খুব পায়ে ব্যথা। আর এখানে মা আমাকে দুপুরে আমি তো তোমাদেরকে বলেছিলাম কালকে ডাক্তার দেখিয়েছি, মানে হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে ওষুধও নিয়ে এসেছিলাম। ওষুধ পড়ে আছে, একবার খেয়েছিলাম ঘরে এসে। তো সেটা দুটো খাওয়ার পরেও মানে খাওয়ার পরে মানে ডাক্তার ওষুধ দিতে চাইছে চাইছে না এরকম করে করে ওষুধ দিয়েছে কালকে। তো সেই জন্য না মনটা ঠিক মানছিল না যে 4 দিন ধরে খাবো। বলল যে যদি মানে কমে না গেলে আবার আসবে, এরকম করে করে বলছে। তখন না ঘরে এসে দুটো খাওয়ার পরেও ভয় লাগছিল যে যদি না কমে আমি কি করব? মানে এত কষ্ট, মানে হাঁটতে পারছি না। কারণ আমি যদি একা থাকতাম, আমার জীবনটা যদি একার হতো তবু ঠিক ছিল, কষ্টটা নিয়ে নিতাম। কিন্তু আমার সঙ্গে ঐশী জড়িয়ে আছে, মানে ওকে দেখা, ওকে মানে কি বলবো, বুঝতেই পারছো একটা ছোট বাচ্চা, যতই বাড়িতে সবাই থাকুক একটা ছোট বাচ্চা মানে মা ছাড়া কিছু বোঝে না। তবু মায়ের কাছে স্নান টান করে নিয়েছিল, মানে ওর ঠাম্মির কাছে স্নান টান করে নিয়েছিল। তো তারপরে মা আমাকে বললো যে আমার কোমরে ব্যথা হয়েছিল, আমার মানে মায়ের কাছে ওষুধগুলো ছিল। তো মা বলছে দাঁড়াও আমি ওগুলো খুঁজে বার করি, যদি ডেটটা ফেল না হয়েছে তাহলে দেখছি। তারপরে মা আবার ওই ওষুধগুলোকে খুঁজে বার করলো। তো মা আমাকে দিল, বলছে দেখো ডেটটা আছে নাকি। তো দেখলাম যে ডেট আছে, মানে ওই ওই 2 মাস 3 মাস এরকম করে ডেটগুলো আছে। আমি বলছি আমার জন্যই ছিল গো ওষুধগুলো। তো তারপরে মা বললো খেয়ে নেবে দুপুরে খাওয়ার পর, কারণ এগুলো তো কড়া ওষুধ, ওগুলো যন্ত্রণারই ওষুধ। তো আমি কি করলাম, দুপুরে ভাত খাওয়ার পরে ঐশী কালকে ঘুমোয়নি, মানে স্কুল থেকে আসার পরে ঘুমোয়নি। ভগবান ওইটা রক্ষা করেছিল যে ও ঘুমোয়নি। তো তারপরে একসঙ্গে সবাই মানে খাওয়া দাওয়া করে দুপুরে মানে ওষুধটা খেয়েছি। ঐশী কোনো মতেই দুপুরে ঘুমোচ্ছিল না। তো ঐশীকে আমি বললাম আমি ঘুমিয়ে যাচ্ছি, তুই আমাকে কিন্তু আমি ঘুমিয়ে গেলে আমাকে ডাকবি না, ডাকলে কিন্তু খুব মারবো, এরকম করে ভয় দেখিয়ে আমি তারপরে শুয়েছি। তবু ঐশী ঘুমোয়নি, এবার আমারও ঘুম ধরছিল না। তো ওষুধ খেয়েছি বলে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, দিয়ে ঐশীকে যাই হোক করে মানে ওই ধরো 3টার দিকে ঘুম পাড়িয়েছি। তারপরে আমি ঘুমিয়েছি, মানে 5:30 বেজে গেছে, আমি আর উঠতে পারছি না। তো যখন ঘুম থেকে উঠলাম আমি, তারপরে আরও পা ফেলতে পারছি না। ওষুধ খেয়েছি কিন্তু তারপরেও যেন পা ফেলতে পারছি না, এত ব্যথা করছে। মানে এমনই আমাকে খড়িয়ে খড়িয়ে হাঁটতে হচ্ছে, ধরে ধরে হাঁটতে হচ্ছে। মানে আমি এত কষ্ট পেয়েছি, আমি কোনো দিন আমার পা নিয়ে এত কষ্ট পাইনি। আগেও আমার গোড়ালিতে ব্যথা করতো, পা ফেলতে পারতাম না। নরম জুতো পরে থাকলে আস্তে আস্তে আবার ঠিক হতো। তো বিকেল দিকে এত কষ্ট পাচ্ছিলাম। মা ঐশীর ঠাম্মি আবার জিজ্ঞাসা করছে, মা বলছে যে যন্ত্রণা কমেছে তোমার একটু? আমি বলছি না একটুও আমার কমেনি, মানে খুব কষ্ট পাচ্ছি, এরকম করলে কি করে হবে জানি না। তো তারপরে আস্তে আস্তে না যত বিকালটা বাড়লো, মানে ধরো 6টা 6:30, তখন সামান্য একটু একটু করে একটু কমলো। তো আমি তবু ভাবছি যে এত ব্যথা থাকলে কি করব। তারপরে ঐশীর বাবাকে ফোন করলাম যে এরকম যন্ত্রণা করছে। তো আমি আবার কী করলাম, আমার পায়ের জায়গাটা মানে গোড়ালির ওপরে যে জায়গাটা যেখানটা লাল হয়ে গেছে, আমি যে হোমিওপ্যাথিকে দেখাতে গিয়েছিলাম না, ওখানে মানে ভয় পাচ্ছিল যে লাল হয়ে গেছে বলে। জায়গাটা পুরো লাল হয়ে গেছে, ফুলে গেছে এরকম। তো আঘাতও লাগেনি।
তো ঐশীর বাবাকে বলেছিলাম আর ওই জায়গাটা ছবি তুলে পাঠিয়েছিলাম। তো অফিস থেকে ফেরার সময় ওষুধ দোকানে গেছিলো, তখন আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো আরও সমস্যাগুলো, তারপরে বললাম। তো আমার জন্য ওষুধ নিয়ে এসছে, তারপরে ঘরে এসছে আমার জন্য না, ও ঘরে যখন ঢুকছে আমি গেটটা খুলছি তখন বলছে তোর পায়ের হাড় বেড়ে গেছে। তো ওখানে মানে ওষুধ দোকানে বলছে মনে হয় পায়ের হাড়টা বেড়ে গেছে, সেই কারণে এরকম সমস্যা হচ্ছে। তবু ওষুধ দিয়েছে, বলছে ওষুধগুলো খেয়ে দেখুক, যদি কমে যায় তো ভালো, না হলে এক্স-রে করতে হবে, নাহলে অপারেশন করতে হবে, এরকম করে বলেছে। নাহলে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে মানে ভালো যে ওষুধ দিতে পারবে। তো মা বলছিল মানে আমার যে শ্বশুর মশাই ছিলেন ওনারও একবার হয়েছিল, তো হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে তারপরে ঠিক হয়েছিল। মা বলছে তাহলে এরকমই করতে হবে। তো তারপরে যাই হোক, ঠাকুরের ইচ্ছে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেছি, তখনও ব্যথা ছিল খুব। আস্তে আস্তে এখন মানে ব্যথাটা কমেছে। এমনি টিপলে ব্যথা, কিন্তু হাঁটতে পারছি, একটু একটু খড়িয়ে হাঁটতে হচ্ছে, কিন্তু কালকের মতো নেই। ঠাকুরের ইচ্ছায় মানে কালকে থেকে ধরো 2টো যন্ত্রণার ওষুধ খাওয়া হয়েছে। যন্ত্রণার ওষুধ মানে যে ওষুধগুলো দিয়েছিল এই ব্যথাটার জন্য, সেই ওষুধগুলো খেয়েছি। আর ওই হোমিওপ্যাথিক 2টো খেয়েছি আমি। তারপরে এত ভয় লাগছে আমি যে কিছু হয়ে যাবে না তো আবার। তো আরও ওষুধ আছে আজকে 2বার। আর সকালে মা বললো যে এখন একটু মুড়ি খেয়েছো, খেতে হবে না, খুব কড়া ওষুধ তো এগুলো, দুপুরে ভাত খেয়ে তখন খাবে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে দুপুরে ভাত খেয়ে তারপরে একটা আজকে খেয়ে নেব, না হলে কোর্সটা কমপ্লিট না করলে তখন যদি আবার ব্যথা বাড়ে, তবুও একটা রেখে দেবো, যদি বাই চান্স আবার 2 দিন পরে হয় তখন আবার খেতে হবে। মানে খুব ভয় করছে, জানি না সত্যি পায়ের মানে জায়গাটার হাড়টা বেড়ে গেছে নাকি, কারণ মাঝে মধ্যে আমার গোড়ালিতে তো ব্যথা হয়। তো তারপরে কালকে মানে কালকে হঠাৎ নয়, মানে আজকে ধরো 4 দিন ধরে আমার এই সমস্যাটা হতে হতে কালকে খুব মানে বাড়াবাড়ি হয়ে গেছে। আমি মানে ঐশীকে হেঁটে মানে রাস্তায় যে আনতে যাচ্ছি, মানে খড়িয়ে খড়িয়ে যাচ্ছি, মানে এতটাই নিজেকে মানে অচল লাগছে না, আমি বলে বোঝাতে পারবো না। আমার শুধু একটাই ভয় লাগে যে আমার কিছু হয়ে গেলে আমি মানে আমার ঐশীটাকে কে দেখবে। আমার শুধু ওই চিন্তাটা সবসময় আমার ভেতরে ঘোরে। কিন্তু তারপরেও জানি না, এই কদিন হলো তোমরা দেখেছো আমার কতটা পরিমাণ ঠান্ডা লেগেছিল। বিশ্বাস করবে না, 900 টাকার ওষুধ এনেছি আমি। তো 5 দিনের ওষুধ, 900 টাকার ওষুধ এনে আমি খেয়েছি। তারপরে আমার ভালো হয়েছে, মানে মুখের ভেতর পুরো যেন সেই কী যে হয়ে গেছিলো, মানে যদি দেখাতে পারতাম তোমাদেরকে। মানে কিছু খাবার খেতে যাচ্ছি, আমার মানে রক্ত জমা হয়ে সেই রক্তটা দানা দানা হয়ে বেরোচ্ছে মুখের ভেতরে, এই রকম। মানে ভাবতে পারছো কি পরিমাণ হয়েছিল, বলে বোঝাতে পারবো না। মানে যে পরিমাণ কষ্ট পেয়েছি, ঠান্ডা লাগা বলতে কোনো কাশি নেই, হাঁচি নেই, সর্দি নেই, কোনো কিচ্ছু নেই, গায়ে জ্বর নেই, কিন্তু মুখের ভেতরটা এরকম হয়ে গেছিলো। গলার এই দিকে 2টো টনসিল ফুলে গলার এই মাঝখানটা ব্যথা, সব মানে সে কী কাণ্ড। তো ওটা ভালো হতে হতে আবার পায়ে মানে বলে না মানুষের যখন রোগ ধরে তখন একটার পর একটা হতেই থাকে, আমার মনে হয় সেই জিনিসটাই শুরু হয়েছে শরীরে। আমি ঠাকুরকে মানে কি বলবো বলো, এই যে ঐশীকে ব্লাড দিতে নিয়ে গেছিলাম, ঠাকুরকে মানে সেই যখন ব্লাডটা যাচ্ছে না সেই তখন থেকে কত ঠাকুরকে ডাকলাম, কতটা আর যেন ছুঁচ ফোটাতে না হয়, আস্তে আস্তে যেন ঠিক হয়ে যায়, কিন্তু শুনলো না। জানি না এটার মধ্যে কি ভালো, মানে জানে বলে না যা করে তা মঙ্গলের জন্য করে। 5 6বার চ্যানেল করেছে, জানি না ওটা কি ভালো। মানে ভালো লাগে না, মানে ভাগ্য বলে না অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, সেই রকম আমার মানে জীবনটা হয়ে গেছে। মানে কিছু বলার নেই, একটার পর একটা কিছু হতে থাকলে না ভালো লাগে না, মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। মানে সত্যি সবসময় ভাবি যে আমার যদি কিছু হয়ে যায় আমার ঐশীর কী হবে, ও আগে সুস্থ হয়ে যাক, তারপর আমার যা হয় হবে, আর নিজেকে নিয়ে ভাবি না, তাই না? তো দেখা যাক কি হয়।